উস্কানি দিচ্ছে। ডিফাইন কিভাবে করবেন যে এই আন্দোলনে কারা রাজাকারের বংশধর আর কারা চ্যানেল আইয়ের আলোচিত টক শো টু দ্য পয়েন্ট উপস্থাপনা করে ব্যাপকভাবে পরিচিতি পাওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। এর কর্ণধার আব্দুল আজিজ চেয়েছিলেন সবার প্রিয় মুখ দীপ্তিকে নায়িকা বানাতে। তিনি জানিয়েছিলেন সমাজের বাস্তব চিত্র নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন, গল্প স্ক্রিপ্ট লিখেছেন, সেটির জন্য নতুন একজন মুখ খুঁজছেন, এতে দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে চান। পরিচিতজনদের মাধ্যমে দীপ্তির কাছে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়, তবে বিনয়ের সঙ্গে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি। গণমাধ্যমকে তিনি বলেন, উপস্থাপনা আমার পেশা, এই কাজটি আমি সঠিকভাবে করার চেষ্টা করছি। এছাড়া পড়াশোনা, লেখালেখি ও উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। আপাতত অভিনয়ে যুক্ত হতে চাই না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তির উপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। স্টুডিও ছাড়ার আগেও দীপ্তিকে নেতিবাচক মন্তব্য করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সেখানে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। নিউজ ডেস্ক, আমাদের সময়।